জীবনের উপলব্ধি। মোহাম্মদ হাবিবুর রহমান। জীবন সুন্দর, কিন্তু জীবনে চলার পথটি মসৃণ নয়, কণ্টকাকীর্ণ। জীবনে সাফল্য অর্জনের কোনো শর্টকাট রাস্তা নেই। কোনো নির্দিষ্ট রোডম্যাপ অনুসরণ করলেও সবসময় সাফল্য অর্জিত হবে তার গ্যারান্টি নেই। সৌভাগ্যক্রমে বা কাকতালীয়ভাবে হঠাৎ কিছু অর্জন করলেও তা উপযুক্ত যত্নের অভাবে দীর্ঘস্থায়ী হয় না। জীবনে প্রতিকূলতা আসবেই, আর সেটিকে মোকাবিলা করেই সামনের দিকে এগিয়ে যেতে হয়। প্রতিকূলতার সাথে যুদ্ধ করে টিকে থাকার নামই জীবন। জীবনে সাফল্য অর্জন করতে হলে পরিশ্রম, সাধন ও শৃঙ্খলাবোধ আবশ্যকীয় উপাদান। এমনিতেই এভারেস্টের শীর্ষে আরোহণ করা যায় না। বিনা প্রস্তুতিতে ও আন্দাজে টিক দিয়ে চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় না। শিক্ষক, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার হওয়া যায় না। হুট করে হার্ভার্ডে মাইটির স্কলারশিপ পাওয়া যায় না। 2-3 সপ্তাহ পরে ক্লাসে ফার্স্ট হওয়া যায় না। প্রেস্টিজিয়াস কিছু সহজে অর্জন করা যায় না। বিনা পরিশ্রমে অর্জিত কোনো কিছু প্রেস্টিজিয়াস হয় না। সহজে অর্জিত সম্পদের মূল্য মানুষ দেয় না, আর তাই এসব অর্জিত সম্পদ টেকসই হয় না। জীবনে সাফল্য অর্জন ও সার্থকভাবে পরিচালনার ক্ষেত্রে তাই কঠোর পরিশ্রম, সাধনা একান্ত অপরিহার্য। মানুষের জীবন একটাই, আর জীবনের প্রতি মানুষের ভালোবাসাও গভীর। তাই জীবনকে ভালোবেসেই সাফল্য অর্জনের লক্ষ্যে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছে নিজেকে মেলে ধরার প্রাণান্তকর চেষ্টা অব্যাহত থাকে। জীবনে প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ব্যবধান যত কম থাকে, ততই জীবন সুখময় হয়। অধিক প্রত্যাশায় হতাশা বাড়তে পারে, আর লোভ কখনই প্রত্যাশা ও প্রাপ্তিকে মিলিত হতে দেয় না। লোভের অনুপস্থিতিতে জীবনকে সহজে উপভোগ করা যায়। মানুষের অসীম চাহিদাকে বশে আনার অন্যতম উপায় হল অল্পতে সন্তুষ্ট থাকা। জীবনে প্রয়োজনের চেয়ে অধিক প্রাপ্তি হলে বিপদগামী হবার সম্ভাবনা থাকে। কোনো কিছু প্রয়োজনের তুলনায় অধিক থাকলে যাদের প্রয়োজন রয়েছে তাদের মধ্যে বিলিয়ে দেয়া যেতে পারে। যেমন, ধনীদের টাকা পয়সা, ধনসম্পদ গরিব ও অসহায়দের মাঝে বিতরণের মাধ্যমে সম্পদের পুনর্বণ্টন সাধিত হয় এবং সামাজিক সহনশীলতা, সহমর্মিতা, মানবিকতা প্রতিষ্ঠিত হয়। এসব কল্যাণকর ও মহৎ কর্ম দ্বারা জীবনের সৌন্দর্য ফুটে ওঠে। মানুষের মহৎ কাজের প্রতি সমর্থন, উৎসাহ প্রদান, কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জানানোর চর্চা অন্যকেও মহৎ কর্মে অনুপ্রাণিত করে। এসব ক্ষেত্রে আমাদের নীরব না থেকে অন্যকে সমর্থন করা দরকার। কিছু মানুষ প্রয়োজন আর স্বার্থের জন্য অন্যের কাছে আসে। আবার স্বার্থ ফুরিয়ে গেলে কেটে পড়েটি মানুষের আদি বদভ্যাস। স্বার্থের চিন্তা না করে অন্যের জন্য কাজ করে যাওয়ার মধ্যে জীবনের মহত্ব নিহিত থাকে। স্বার্থের মানসিকতা থেকে যত দূরে থাকা যায়, ততই মঙ্গল। অন্যের কাছ থেকে বেশি বেশি প্রত্যাশা করলে ও দানের বিপরীতে প্রতিদান আশা করলে কষ্ট বাড়ে। তাই অন্যের কাছ থেকে প্রত্যাশা ও প্রতিদানের আকাঙ্ক্ষার মাত্রা কমাতে হবে। অন্যের সাফল্য অর্জন, এগিয়ে যাওয়া, ভালো অবস্থান, চাকরি, ইউনিফর্ম, সামাজিক মর্যাদা ইত্যাদি দেখে আমরা কোনো ক্ষেত্রে আফসোস করি, হতাশ হই ও প্রতিহিংসা করি। কিন্তু নিজের ব্যর্থতা, হতাশা ও নিচু অবস্থানের জন্য কে দায়ী, কারা দায়ী, কোন কারণ দায়ী, এসব থেকে উত্তরণের উপায় কি, এসব নিয়ে গভীরভাবে পর্যালোচনা করি না। অনেক ক্ষেত্রে নিজের ভুল স্বীকার করি না, আত্মোন্নয়নে মনোনিবেশ করি না এবং নিজের প্রতিভা, জ্ঞান, আত্মবিশ্বাস ও সাহসকে কাজে লাগাই না। অজুহাত ও আলসেমির বেড়াজালে আবদ্ধ হয়ে দিন পার করি। আমি পারব না, আমার দ্বারা ওসব হবে না, আমার কাছে অসম্ভব, আমাকে সহযোগিতা করার কেউ নেই ইত্যাদি বলে অনেক কিছুই হয়তো দূরে ঠেলে দিয়েছেন। কিন্তু একই কাজ আপনার মতো কারো দ্বারা বা আপনার চেয়ে অপেক্ষাকৃত কম যোগ্যতা সম্পন্ন অনেকের দ্বারাই সম্ভব হয়েছে। তাই এসবকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে তাকে জয় করার নেশা আমাদের মধ্যে জাগ্রত করতে হবে, নতুবা অন্যদের দখলে চলে যাবে। কখনো কখনো আমরা নিজের পাপ পরিমাপ না করে অন্যের পাপ পরিমাপ করতে উদ্যত হই, অন্যের সমালোচনায় আগ্রহী হই। আর সমালোচনা করলে সমালোচিত ব্যক্তির দৃষ্টি খুলে যায়, তার লাভ হয়। কিন্তু এতে আপনার প্রাপ্তি নেই, বরং আত্মসমালোচনা করলে আত্মোন্নয়ন সাধিত হয়। মানুষ কথাটি মান ও হুঁশ শব্দদ্বয়ের সমষ্টি। মান হল আত্মসম্মানবোধ আর হুঁশ হল বিবেক। আত্মসম্মানবোধ ও বিবেক উভয়ই যার মধ্যে আছে, সেই প্রকৃত মানুষ।
আবেগের মাত্রাতিরিক্ত উপস্থিতি বিবেককে বঞ্চিত করে। তাই এ দুয়ের ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। মানুষ তার বুদ্ধিবৃত্তিক গুণাবলীর কারণে সৃষ্টি জগতের মধ্যে সেরা জীব। মানুষের মধ্যে ধারণকৃত বুদ্ধিবৃত্তিক গুণাবলীর প্রয়োগ, আবেগ ও বিবেকের মধ্যে সমন্বয় সাধন এবং আত্মসম্মানবোধ জাগ্রত করার মাধ্যমে মানুষের প্রকৃত রূপ উদ্ঘাটিত হয়। মানুষের মধ্যে অ্যানিম্যালিটি ও র্যাশনালিটি উভয় গুণ বিরাজমান। অ্যানিম্যালিটি গুণ মানুষ জন্মসূত্রে অর্জন করে, আর র্যাশনালিটি গুণ মানুষ তার মেধা, যোগ্যতা, বিবেক ও জ্ঞান দ্বারা অর্জন করে। মানুষের মধ্যে লুক্কায়িত পাশবিক সত্তাকে নিয়ন্ত্রণ করে যৌক্তিক ও বিবেকপূর্ণ আচরণ প্রকাশের মাধ্যমে মানুষের প্রকৃত রূপ জাগ্রত হয়। প্রকৃত মানুষের মধ্যেই মানবিক সত্তা বিকশিত হয়। এর বৈপরীত্যে মানুষের মধ্যে অ্যানিম্যালিটির বৈশিষ্ট্য ফুটে উঠলে সামাজিক অবক্ষয় নেমে আসে। মানব শিশু জন্মগ্রহণ করলেই স্বয়ংক্রিয়ভাবে মানুষ হয়ে গড়ে ওঠে না। তাকে মনুষ্যত্ববোধের শিক্ষা অর্জনের মাধ্যমে প্রকৃত মানুষের পরিচয় দিতে হয়। আমরা সাফল্যে অন্যকে ক্রেডিট দিতে চাই না, কিন্তু ব্যর্থতায় ঠিকই অন্যকে দোষারোপ করি। দোষারোপের পানি অধিকাংশ ক্ষেত্রেই নিচের দিকেই গড়ায়। এক্ষেত্রে আমাদের পক্ষপাতিত্ব না করে যৌক্তিক আচরণের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। অন্যকে হেয় করা, তুচ্ছ ভাবা বা ছোট মনে করা যাবে না। সবাইকে তার প্রাপ্য সম্মান দিতে হবে। মনে রাখতে হবে, পৃথিবীটা শুধু নিজের সুখস্বাচ্ছন্দ্যের জন্য তৈরি হয়নি। ছোট বড় সবাই এখানে অংশীজন। এখানে অহংকার ও স্বার্থপরতার ঠাঁই নেই। নিজেরা অভিবাদন, সালাম ও সম্মান প্রত্যাশা করি, কিন্তু অন্যকে তার প্রাপ্য সম্মান দিই না। এমনটি যথার্থ নয়। প্রকৃতপক্ষে অন্যকে সম্মান জানালে উদারতা প্রকাশ পায়, ফলে নিজের সম্মানও বহুগুণে বাড়ে। সম্মান গাণিতিক হারে প্রদান করলে জ্যামিতিক হারে ফিরে পাওয়া পায়। সমাজের বাহ্যিক অবকাঠামোর উন্নয়ন সহজেই দৃশ্যমান হয় এবং তা পরিমাপযোগ্য। কিন্তু সংস্কৃতি, মনমানসিকতা ও আত্মিক উন্নয়ন চাক্ষুষ দেখা না গেলেও উপলব্ধি করা যায়। অবকাঠামো হল সমাজের হার্ডওয়্যার এবং সংস্কৃতি হল সমাজের সফটওয়্যার। উন্নয়নের প্রকৃত সুফল পেতে অবকাঠামোগত উন্নয়নের সাথে মানুষের মানসিকতার উন্নয়ন প্রয়োজন। মানসিকতার উন্নয়ন অবকাঠামোর উন্নয়নকে গতিশীল ও টেকসই করে। তাই সমাজের হার্ডওয়্যারের উন্নয়নের পাশাপাশি সফটওয়্যারের উন্নয়নেও মনোনিবেশ করতে হবে। সর্বোপরি এ দুয়ের উন্নয়নের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা দরকার। মানুষের মাঝে অমরত্ব লাভের বাসনা সুপ্ত অবস্থায় বিরাজমান। আজন্ম চেষ্টা চালিয়ে গেলেও কারো কারো জীবন অমর হয় না, সার্থক হয় না। তাদেরকে যুগে যুগে মানুষ স্মরণে রাখে না। কিন্তু যারা মানুষের সাথে সুন্দর আচরণ করেন, মানবতার কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করেন, মূল্যবোধ ও মানবিক গুণাবলীর লালন করেন, তাদের জীবন সার্থক হয়। মহৎ কর্ম দ্বারা তারা কীর্তিমান গৌরবে যশস্বী হয়ে জগতের মানুষের মনে এমনভাবে স্থান করে নেয় যাতে তারা মৃত্যুর পরেও অমরত্ব লাভ করে। মানুষের সাথে তাদের সম্পর্ক টেকসই হয়। সেই জীবনই আমাদের প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত জীবন। জীবন সৃষ্টিকর্তার মূল্যবান উপহার। জীবনে মানবিক গুণাবলীর চর্চা ও ইতিবাচক মানসিকতা নিয়ে অগ্রসর হলে জীবন সূর্যালোকের মতো আলোকিত হয়। জীবনের আলো চারদিকে ছড়িয়ে পড়ে, যার বিচ্ছুরণ মানবজাতি উপভোগ করে। আকাশের অসীম সীমানা সমান বড় ও উদার হতে হবে, কিন্তু মাটির স্পর্শ ত্যাগ করা যাবে না। কোনো কিছু নিয়ে অহংকার করা যাবে না, কেননা অহংকার মানুষের পতন ডেকে আনে। জীবনে চলার পথেক্ষণও কাছের মানুষগুলো আপনাকে ভুল বুঝতে পারে, না জেনে না বুঝে আপনাকে কষ্ট দিতে পারে এবং আপনার বিপদে অন্যের কাছে সাহায্য চেয়ে শূন্য হাতে ফিরতে হতে পারে। বেদনার নীলে ও কষ্টের আলিঙ্গনে কাছের মানুষগুলোকে আবার আপনি নতুন করে চিনতে পারবেন। কিন্তু আপনি হয়তো তাদেরকে সম্পূর্ণরূপে এড়িয়ে যেতে পারবেন না। তাদেরকে সাথে নিয়েই জীবনের বাকিটা পথ চলতে হবে। এ সকল পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে বাঁচতে হবে। ঘাত প্রতিঘাত ও প্রতিকূলতা জীবনের অবিচ্ছেদ্য অংশ। এসব বৈপরীত্যই জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণাকে জিইয়ে রাখে এবং জীবনে ছন্দ যোগায়। যেমন ঝরনার চলার পথে পাথরের নুড়ি বিছানো থাকে। সেই নুড়িতে ঝরনা বাধাপ্রাপ্ত হয় বলেই গান সৃষ্টি হয় এবং ঝরনার চলার ধ্বনি এত মধুর হয়। জীবনে চলার পথে পাপপুণ্য নিত্যসঙ্গী। আমাদের চিন্তা, মনোভাব ও কর্মের মাধ্যমে আমরা পাপপুণ্য অর্জন করি। প্রতিটি পাপ আমাদের পুণ্যকে ঢেকে ফেলে।
যেমন ধুলা আয়নার উজ্জ্বলতা ঢেকে দেয়, তেমনি পাপ আমাদের অন্তরের আলোকিত দিকগুলোকে মলিন করে দেয়। পাপ পুণ্যের দোলাচলে পাপের পাল্লা ভারী হলে বিপজ্জনক আর পুণ্যের পাল্লা ভারী হলে মঙ্গলজনক। অনেক সময় মানুষ তার পাপের জন্য অনুতপ্ত হয়, কিন্তু তা যদি অনেক দেরিতে হয় এবং সংশোধনের সুযোগ না পায়, তাহলে জীবনে অপূর্ণতা নিয়েই বিদায় নিতে হয়। দুনিয়াতে মহৎ কাজ করলে তার প্রতিদান যেমন পাওয়া যাবে, তেমনি পাপ কাজ করলে তার ফল ভোগ করতে হবে। মানুষ শুধু নিজের জন্যই নয়, বরং তার কথা, কাজ ও আচরণে অন্যকে কোনো পথে পরিচালিত করছে, উৎসাহ দিচ্ছে, প্রভাবিত করছে, তার জন্য সে দায়ী হবে। ভালো হোক বা মন্দ হোক, তার দায় ও ফলাফলের ভাগীদার হতে হবে। তাই আমাদের উচিত ভালো কাজে নিজে অংশগ্রহণ করা এবং অন্যকে উৎসাহ দেওয়া। এছাড়া খারাপ কাজ হতে নিজেকে বিরত থাকা এবং অন্যকে বিরত রাখার চেষ্টা করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার: অবৈধ পন্থা, দুর্নীতি বা পাপ কর্মের মাধ্যমে অর্জিত সম্পদ স্থায়ী হয় না। নিজের পাপ কর্মের মাধ্যমে অর্জিত সম্পদ ভোগ করতে অনেকেই আগ্রহী হবে, কিন্তু পাপের দায়ভার অন্য কেউ বহন করবে না। পাপের ফল শুধু নিজেকেই ভোগ করতে হবে। মানুষের মৃত্যু অবশ্যম্ভাবী ও অনিবার্য। আপনার চেয়ে বয়োজ্যেষ্ঠ, সমবয়সী ও কমবয়সী অনেকেই ইতোমধ্যে মৃত্যুকে আলিঙ্গন করেছে। যে কোনো মুহূর্তে মৃত্যুর ডাক এসে যেতে পারে। পৃথিবীতে আগমনের সিরিয়াল থাকলেও প্রস্থানের কোনো সিরিয়াল নেই। কোনো কিছুই এ দুনিয়াতে স্থায়ী নয়। এককালের সভ্যতার শীর্ষে অধিষ্ঠিত পরাক্রমশালী ফেরাউনরাও সময়ের আবর্তে ধ্বংস হয়ে গেছে। এই দুনিয়াতে শূন্য হাতে আসা, আবার শূন্য হাতেই বিদায় নিতে হবে। একটি কৃতিত্বপূর্ণ, বর্ণাঢ্যময় ও সাফল্যমণ্ডিত জীবনের পরিসমাপ্তি সকলেরই কাম্য থাকে। তাই সেই পথে জীবনকে পরিচালিত করতে হবে।